প্রবলেমটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম। তাই আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব যে প্রথমে প্রবলেমটা ভিডিওটা পজ করে প্রথমে আগে নিজে একবার চেষ্টা করে দেখবে যে প্রবলেমটা করতে পারছো কি না। যদি প্রবলেমটা করতে না পারো তখন আমার সলিউশনটা ভিডিও সলিউশনটা দেখে আবার কিন্তু বন্ধ করে আবার কিন্তু নিজের থেকে একবার ট্রাই করে অবশ্যই দেখবে। এই প্রবলেমটা এমন কিচ্ছু কঠিন কিচ্ছু নয়, এরকম বললাম বলে ভেবো না যে প্রবলেমটা প্রচণ্ড কঠিন। প্রবলেমটা একদম সোজা, জলের মতো সোজা, জাস্ট কনসেপচুয়াল ক্ল্যারিটি থাকতে হবে, আর কিচ্ছু না। তাহলে প্রবলেমটা আমরা আগে পড়ে নিই। এ বুলেট অন এন্টারিং আ টার্গেট উইথ অ্যান ইনিশিয়াল ভেলোসিটি অফ ইউ লুজেস ইউ বাই এন অফ ইটস ভেলোসিটি আফটার পেনিট্রেটিং আর ডিস্টেন্স এ ইন্টু দ্য টার্গেট। হাউ মাচ ফার্দার উইল ইট পেনিট্রেট? এটা WBJEE 1994-এর একটা প্রবলেম। তাহলে আমরা আগে ছবিটা এঁকে নিই। এরকম একটা বুলেট আছে, বুলেটটা স্ট্রেট যাচ্ছে, যেতে যেতে এই একটা ডিস্টেন্সে এসছে। তাহলে বলা আছে যে ইনিশিয়াল ভেলোসিটি ইউ আছে, তো ইউ আমরা লিখে দিলাম এখানে ইনিশিয়াল ভেলোসিটি। তারপরে বলেছে লুজেস ইউ বাই এন অফ ইটস ভেলোসিটি আফটার পেনিট্রেটিং আর ডিস্টেন্স এ ইন্টু দ্য টার্গেট। এখানে দুটো ট্রিক আছে। এখানে বলেছে লুজেস ইউ বাই এন অফ ইটস ভেলোসিটি, অর্থাৎ কিনা ঠিক এই পজিশনে এর ভেলোসিটি দাঁড়াচ্ছে কিন্তু ইউ বাই এন নয়, ইউ বাই এন লুজ করেছে। তাহলে ইউ মাইনাস ইউ বাই এন, মানে আগে ইউ ছিল, এখন ইউ থেকে ইউ মাইনাস ইউ বাই এন ভেলোসিটি হয়েছে। তাহলে এইটা হচ্ছে ওর ভেলোসিটি। আর বলেছে যে আফটার পেনিট্রেট কতটা করেছে, ডিস্টেন্স এ, অর্থাৎ কিনা এইখানে এই ডিস্টেন্সটা হচ্ছে এ। এইখানেও কিন্তু অনেকেই ভুল করে, আমরা সাধারণত অ্যাক্সিলারেশনটাকে এ ধরি, কিন্তু এখানে বলে দিয়েছে ডিস্টেন্সটাকে আমরা এ, এখানে এ ডিস্টেন্সটা গেছে। তাহলে আমরা কিন্তু এখানে যে ডিস্টেন্সটা আছে ডিস্টেন্সটা কিন্তু আমাদের এস বা এক্স ধরতে হবে। এ যদি আমরা ধরে নিই তাহলে কিন্তু সেক্ষেত্রে ক্যালকুলেশনে একটা গড়বড় হবার খুব আশঙ্কা থেকে যায়। তাহলে আমরা এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব? ফর্মুলাটা অ্যাপ্লাই করবো হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে এখানে মাইনাস কেন? কেননা বুলেটটা লুজেস ইজ ভেলোসিটি, মানে বুলেট যদি কোনো ব্লকের মধ্যে যদি এন্টার করে তাহলে অবশ্যই বুলেটটা আস্তে আস্তে থামবে। তো বুলেটটা যা অ্যাক্সেলারেশন ছিল তার থেকে অ্যাক্সেলারেশনটা আস্তে আস্তে কমবে, ডিঅ্যাক্সেলারেশন হবে, সেই জন্য নেগেটিভ। তাহলে ভি স্কোয়ার মানে হচ্ছে গিয়ে আচ্ছা ইউ বাই, এখানে একটু ক্যালকুলেশনটা ইজি করে নিই। ইউ মাইনাস ইউ বাই এন কত হতে পারে? এখানে হবে ইউ ইন্টু এন মাইনাস 1 বাই এন। এইটা হচ্ছে সিম্পলিফাইড ফর্ম। আচ্ছা ভি স্কোয়ার হচ্ছে ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি হচ্ছে এইটা ইউ ইন্টু এন মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ। এখানেই কথা বলছিলাম, এটা কিন্তু এখানে অ্যাক্সিলারেশন, এখানে অ্যাক্সিলারেশনটা আমরা ধরে নিচ্ছি এফ, আর এখানে কি আছে এস, এস হচ্ছে আমাদের ডিস্টেন্স, ডিস্টেন্সটা হচ্ছে এ বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা রিলেশন যেটা পাবো সেটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস এন মাইনাস হোল স্কোয়ার বাই এন স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2FA। তাহলে এখান থেকে আমরা এফের একটা রিলেশন বার করব, এফ অর্থাৎ কিনা অ্যাক্সিলারেশনটা বার করব। তাহলে অ্যাক্সিলারেশনটা বার করলে কী হবে? 1/2A ইউ স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু এন মাইনাস 1-এর হোল স্কোয়ার বাই এন স্কোয়ার, তাই তো? এটাই দাঁড়াবে। তাহলে এটা যদি আমি আর একটু সিম্পলিফাই করে নিই তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে ইউ স্কোয়ার বাই 2A এন স্কোয়ার 2n মাইনাস 1। তাহলে এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন 1। এখান থেকে আমরা অ্যাক্সিলারেশনটা পেয়ে গেলাম এফ। সিমিলারলি এর পরে আমাদের জিজ্ঞেস করেছে যে বুলেটটা আরও কতটা যাবে, অর্থাৎ কিনা আরও কতটা যাবে কিনা, বুলেটটা কিন্তু আলটিমেটলি গিয়ে থামবে যেখানে ওর ফাইনাল ভেলোসিটি হবে 0, ফাইনাল ভেলোসিটি 0। তাহলে আমরা শুধু এইটুকু পার্ট যদি আমরা কনসিডার করি তাহলে ওর ইনিশিয়াল আবার সেম ফর্মুলা অ্যাপ্লাই করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এস। তাহলে ভি স্কোয়ার এখানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি 0, কেননা বুলেটটা একদম থেমে গিয়ে স্টপ হয়ে যাবে একটা পার্টিকুলার পজিশনে গিয়ে। ইউ স্কোয়ার দাঁড়াবে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি কী হবে আমরা এখানে আগে থেকে বার করে রেখেছি, এইটা ইউ ইন্টু এন মাইনাস 1 বাই এন তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা আমরা বার করেছি এইখানে
তাহলে কী হবে ইউ স্কোয়ার বাই 2an স্কোয়ার টু 2n-1 ইন্টু এস। এস আমাদের এখানে কি বলেছে, হাউ মাচ ফার, এসটাই আমাদের বার করতে হবে, এই এসটা আমাদের বার করতে হবে। তাহলে এখানে 0 যদি হয়ে যায় তাহলে এখানে আমাদের রিলেশনে আসবে 0 ইকুয়াল টু, সলভ করে তাহলে এখানটা সলভ করে নিই, সলভ করে দাঁড়াবে হচ্ছে এসটা ইকুয়াল টু দাঁড়াবে a ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই রিলেশনটাই আমাদের বার করতে বলেছে যে কতটা ডিস্টেন্স আর যাবে, এটা হচ্ছে এস, এই এতটা ডিস্টেন্স গিয়ে বুলেটটা স্টপ হবে। এস ইজ ইকুয়াল টু a ইন্টু n-1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n-1।